আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে এগুলো হলো আমার বেগুন গাছ। যাই হোক, এই বেগুন গাছগুলা আপনাদেরকে আমি অনেক আগে ভিডিও করে দেখাইছিলাম যে দেখেন এগুলা পানির অভাবে কি সমস্যা হয়েছিল, এবং চৈত্র মাসে এগুলো পোকামাকড়ে এমন একটা অবস্থা হয়েছিল বৈশাখ মাসে যে একটা গাছের মধ্যে যে মানে ফল আসবো এটা আমি আশাই করিনি। তো যাক আলহামদুলিল্লাহ, এখন এই যে বৃষ্টি বাদল আসছে, গাছগুলা দেখেন মোটামুটি সবগুলা গাছ সুন্দর, একেবারে ভরপুর, পাতাগুলো খুব সুন্দর, এবং দেখেন কি সুন্দর করে ফুল আসছে, ফলও আসছে। এই যে দেখেন মোটামুটি ভালোই ফল আসছে। এই যে দেখেন এগুলা সুন্দর হয়েছে মোটামুটি। এই যে প্রত্যেকটা গাছের একে ফলও আসতেছে। যাই হোক, ঘটনা হয়েছে এগুলা আসলে পরিশ্রম করলে আপনি কখনো ঠকবেন না, পরিশ্রম করলে কখনো ঠকার কিছু নয়। আমি এগুলা খুব চেষ্টা করছি, যত্ন করছি, চেষ্টা করছি এই যতটুকু সম্ভব। বিশেষ করে পেঁপে গাছের নিচে জঙ্গল যদি বেশি থাকে তাহলে আপনার এই বেগুন গাছের নিচে যদি জঙ্গল বেশি থাকে, এই যে দেখেন বেগুন আসছে, জঙ্গল যদি বেশি থাকে তাহলে এখানে পোকামাকড় হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখন বর্তমান যে অবস্থা চলতে আছে, এই অবস্থা পোকামাকড় দূর করাও খুব মুশকিল। ওষুধ ছাড়া তো পোকামাকড় দূর করা যায় না। তারপর আমি চেষ্টা করি সবসময় যতটুকু সম্ভব কীটনাশক না দিয়া এই সাধারণভাবে আর কি, এই যে নিম পাতা, তারপরে গিয়ে আপনার হইলো গিয়া ওই সাথে কিছু হালকা পাতলা ঘুল, এগুলা দিয়া এই হালকা শ্যাম্পু এরকম ধরনের দিয়ে আর কি এই একটা দ্রবণ বানাইয়া মোটামুটি গাছে আমি দিই। দেওয়ার কারণ হলো যেন গাছে পোকামাকড়গুলো না আসে। আর এখন যদি বীজ টিজ দিই তাহলে দেখা গেছে এই ফলগুলো তো আমরাই খামো, আমার বাচ্চারাই খাবে, এটা খুবই সমস্যা। এই যে দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা গাছের ফাঁকে ফাঁকে দিয়ে এই যে দেখেন কি সুন্দর ফল আসছে। ওই যে দেখেন, ওই যে মাথায় দেখা যায়, এই যে দেখেন সুন্দর ফল আসছে। যাই হোক, এখন ঘটনা হয়েছে আপনি যদি পরিচর্যা করেন, আপনি যদি কারো এই গাছগুলোর আমি যদি সেবা যত্ন না করতাম তাহলে এই গাছটারই অবস্থা হতো না। গাছটা দেখেন কত ছোটো আছে, আর এখন দেখেন কত বড় হয়েছে। একটাই গাছ এখানে, আর একটা গাছ আছে এখানে ছোটো, এটা খুবই ছোটো ছিল, এটাও মোটামুটি বড় হয়েছে মাশাআল্লাহ। এটার ভিতরেও ফুল ফল আসতে আসতে দেখেন প্রত্যেকটা কলিতেই ফুল আসছে। এই যে ময়লা। যাই হোক, আমি মূলত বাগানে আসি, আমার গাছগুলো সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত মোটামুটি। দেখেন কত সুন্দর ফল আসছে, ফুলগুলো দেখছেন মাশাআল্লাহ, প্রত্যেকটা ফুল এখন ফুল এবং ফল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে মোটামুটি দেখা গেছে আমার অনেক দিন চলবে, আমার শাকসবজির আর সমস্যা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, এর লেগে আপনাদেরকে আর এই যে আর এই বেগুন গাছটা, এই বেগুন গাছটার ব্যাপারটা হইলো ওর ফল আসছে অনেক, ফুল আসছে অনেক, কিন্তু ওর ফলগুলো একেবারে ছোট ছোট দেখছেন মোটামুটি, মানে একেবারে ছোট বলতে কি এই ছোটই, বেশি একটা বড় হয় নাই। এই যে দেখেন, কিন্তু এটাও আমার গাছ একেবারে ড্যামেজ আছিল। যাই হোক, এখন গাছটা মোটামুটি এখন দেখেন সুস্থ হয়েছে, ওরও অনেকগুলা ফুল আসছে, ফলও আসছে, এই আর কি। তো আমি এখানে দুই পদের বেগুন লাগাইছি, আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি। একটা হইলো এই যে দেখেন, এগুলো হইলো এই যে লাম্বা বেগুন, আর ওইটা লাগাইছি হইলো আপনার হইলো কি জানি বলে এটারে, এই সাদা বেগুন, গোল বেগুন সাদা। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি সুন্দরই হয়েছে। এই যে আরেকটা গাছ আছে, এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে গাছটা, এই গাছটাও খুব সমস্যা ছিল মাশাআল্লাহ, এখন দেখেন বৃষ্টি পরে সুন্দর, এই যে এটার ভিতরে এই যে ফুল আসছে, এই যে ফলও আসছে, এই যে দেখেন ফল দেখা যায় নিচে। এই যে দেখেন আবার এখান থেকে একটা ফল আমি নিছিও। আর এটা এই দুটো হইলো আমার সাদা বেগুন, গোল বেগুন আলহামদুলিল্লাহ অনেক। আর এটা হইলো আমার এটা যে কি বেগুন, এটা তো ফুল আসছে এখনো ফল দেখতেছে না, আমি তো হারায় ফেলাইছি। এটা হইলো আমার, এটা আমার এই যে বেগুন, লম্বা বেগুন। তো যাক আলহামদুলিল্লাহ, কালো এই দুইটা বেগুন, বেগুন গাছগুলা এই দুইটাও গাছে ফুল ফল আসছে, ফুল আসছে, ফল আসতে আসতে মোটামুটি ভরপুর। আর যে গাছগুলা আমি চিন্তা করছি যেগুলা ফল দিবে কি দিবে না, এগুলো নিয়ে খুব আমি টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি একটু পরিশ্রম করছি, সেবা যত্ন করছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। দেখেন ফুল, যে সুন্দর সুন্দর ফুলও আসছে, ফলও বাড়িতে, এবং ফলগুলো এখন টিকতে আছে। মাঝখান দিয়ে ফুল আসছিল কিন্তু ফল হয়নি গা, এই আর কি। এই যে বন্ধুরা, এই যে এই বেগুন গাছটা ছিল আমার সব গাছের দুইটা পেঁপে গাছের মাঝখানে, যে আপনাদেরকে আগে ভিডিওতে আমি দেখাইছি। এটার ভিতরে দেখেন মাশাআল্লাহ সুন্দর ফুল আসছে, এই যে প্রত্যেকটা গাছ। আর এই যে যেগুলা গাছের এই যে আগা আছে না, এরকম এই দেখেন আমি এটা ভেঙে ফেলছি। এটা ভেঙে ফেলার উদ্দেশ্য হলো এখানে এই যে পোকামাকড়, যে গাছটা সমস্যা, আগে তো এগুলো মনে করেন বীজ দিলে যায় বোগা, কিন্তু এত বীজ দিলে তো সমস্যা, গাছের ফলগুলো তো আমরাই খামো। এই জন্য যে আগাটা সমস্যা হয় আমি আগাটা ভেঙে ফেলে দিই।
যাতে করে ওখান থেকে আর পোকামাকড় না আসে। আর যে এই যে পোকামাকড় যেগুলো আপনি পরিষ্কার করবেন, এগুলো অবশ্যই বাগানের একপাশে জ্বালাইয়া ফেলবেন, এগুলার একটা আগুন দিয়া। কারণ হলে এখান থেকে পোকামাকড় আবার বৃদ্ধি হবে, আবার এখান থেকে পোকামাকড় এগুলা আপনার গাছে যায়, গাছ নষ্ট করবে। আর সবচেয়ে বড় কথা হলো গাছের আশেপাশে নিচে সব জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অবশ্যই গাছের এই পোকামাকড়ের সম্ভাবনা খুব কম থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো ভিডিও আমার অনেক বড় হয়ে যেতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই এটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা উৎসাহিত হবেন, যে যেখানে পারেন আপনারা গাছ লাগান। বেশি বেশি করে শাক সবজি, ওষুধি, বনাজি, যে যেখানে পারেন, ছাদে পারেন, বারিন্দা পারেন, এরপরে যেখানে জায়গা খালি পাবেন সেখানে গাছ লাগান। গাছ কখনো বেইমানি করে না। আমি যা দেখলাম গাছ সত্যি, আমি এর পরিশ্রম আপনি খেয়াল করতে হবে। এক কথায় এদের যত্ন নিতে হবে, এদের প্রতিনিয়ত এদের খেয়াল রাখতে হবে। আপনি যত বেশি এদের খেয়াল রাখবেন, যত্ন নেবেন, তত এরা আপনাকে ফল দিবে। ইনশাল্লাহ আপনাকে ঠকাইবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।